একাডেমি নিউজে সকলকে স্বাগত। আর @sports-এ আপনার সঙ্গে রয়েছে আমি তনুশ্রী এবং আমার সঙ্গে রয়েছে মৌতান। এবং আজ আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, কারণ @sports-এর আগেও বেশ কিছু কোশ্চেন এসছে আমাদের কাছে, যেগুলোর উত্তর আমাদের কাছে এতদিন ছিল না বা মৌতানের কাছে ছিল না। সেই কোশ্চেনের অ্যান্সারগুলো এবার বোধহয় দেওয়া সম্ভব এবং সেগুলোই মৌতান দেওয়ার চেষ্টা করবে এবং আমরা মোটামুটি এটা নিয়ে আজকে আলোচনা করব। চলো তাহলে সরাসরি আমরা আড্ডায় যাই, আমাদের স্পোর্টসের আড্ডা। মৌতান, অবশেষে লোগো মিলল ইস্ট বেঙ্গলে, কি বলবে প্রথমে বলো? হ্যাঁ, মানে এই প্রশ্নটা মানে গত কয়েকদিন ধরে টানা এটা আসছিল যে কবে প্রকাশিত হবে, কবে প্রকাশিত হবে। তো আমরা এটা বারবারই বলছিলাম যে পুজোর আগে মোটামুটি যা যা প্রশ্ন রয়েছে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সমর্থকদের, মোটামুটি তার উত্তর পাওয়া যাবে এবং সেদিকেই ব্যাপারটা এগোচ্ছে এখনো অবধি। সেই মতোই ইস্টবেঙ্গলের নতুন লোগো আজকে প্রকাশিত হলো এবং ক্লাবের পক্ষ থেকে অফিসিয়াল এই অ্যানাউন্সমেন্টটা দেওয়া হলো যে আইএসএল ইস্ট বেঙ্গল ক্লাব খেলছে। যদিও এটা পুরোপুরি একটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট দেওয়ার জন্য, এটা আগে থেকেই জানা ছিল। নতুন লোগোটা পাওয়া গেল, যেটা নিয়ে অনেকটা আগ্রহ ছিল। 6টা তারা রয়েছে লোগোর মধ্যে, দেখলাম সেটা বেশ আকর্ষণীয় লেগেছে। তবে হ্যাঁ, নতুন যে নাম যেটা হলো ইস্ট বেঙ্গল ক্লাবে, মানে যে নামে নথিভুক্ত হলো আইএসএল, সেটা এসসি ইস্ট বেঙ্গল হিসাবে। তো এই মানে এই অ্যানাউন্সমেন্টটাই আসার অপেক্ষায় সবাই ছিলেন এবং এই লোগোটা প্রকাশিত হওয়ার পাশাপাশি যে ওই যে কভার পিকটা রয়েছে আইএসএল এর যে কটা সোশ্যাল মিডিয়ার পেজ রয়েছে, তো সেখানেও কিন্তু 11তম আইএসএল এর দল হিসাবে ইস্ট বেঙ্গল ক্লাবের এই নতুন লোগোটা ইনক্লুড হয়ে গেল। ইনফ্যাক্ট এই লোগোটার অ্যাপ্রুভাল যেহেতু এএফসির কাছ থেকে আগে আসেনি, সেই কারণে অনেকগুলো অ্যানাউন্সমেন্ট থমকে ছিল ইস্ট বেঙ্গল ক্লাবের। এবং যে মুহূর্তে এই লোগোটা আজকে এলো এবং পাশাপাশি কিন্তু এবার আস্তে আস্তে অ্যানাউন্সমেন্টগুলো আসা শুরু হবে, যার মধ্যে মানে ফার্স্ট এটাই, কারণ এটা নিয়ম মতো যেটা হয় যে তোমাকে আগে অ্যানাউন্স করতে হবে ক্লাবের পক্ষ থেকে। যেমন আইএসএল এফএসডিএল এর পক্ষ থেকে তোমাকে ওয়েলকাম জানানো হবে, তেমন ক্লাবের পক্ষ থেকেও একটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট দিতে হয় যে আমার এই লোগো, আমার এই ক্লাব, আমি এই নামে এই আইএসএল এ খেলতে চলেছি। তো এই নথিভুক্তিকরণের যে অ্যানাউন্সমেন্টটা, সেটা আজকে সরকারিভাবে ক্লাবের পক্ষ থেকে জানানো হলো এবং এরপর বাকি যেগুলোর অপেক্ষায় সবাই রয়েছেন সেগুলো ডেফিনেটলি আসবে। অবভিয়াসলি গতকালই গোয়া পৌঁছে গেছেন ইস্ট বেঙ্গলের কোচ এবং এন্টায়ার কোচিং টিম, প্লাস যে সমস্ত ভারতীয় ফুটবলাররা খেলবেন এবছর তারা পৌঁছে গেছেন এবং কোয়ারেন্টাইনে রয়েছেন। ডেফিনেটলি এখন তো প্র্যাকটিস পাওয়া যাবে না, তো এই মুহূর্তে তারা কোয়ারেন্টাইনে রয়েছেন। তো টিম গোয়ায় পৌঁছে গেছে, অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আইএসএল এ টিম খেলছে সেটা এসে গেছে এবং নতুন লোগোটাও প্রকাশিত হয়ে গেছে। তো আই থিঙ্ক অনেকগুলো ব্যাপার যেগুলো নিয়ে প্রশ্ন আসছিল, প্রশ্ন উঠছিল, তার অনেকটাই এখন আপাতত জানা হয়ে গেছে ইস্ট বেঙ্গল সাপোর্টারদের। এবং হ্যাঁ, আমরা অবশ্যই অ্যানাউন্সমেন্ট অফিসিয়ালি না এলে আমরাও জানাতে পারি না, তো সেই কারণে আমরাও এই মুহূর্তে সেটা জানাতে পারলাম। আশা করি ওই একটা প্রশ্নের উত্তর পাওয়া গেল। অলরেডি এখানে প্রচুর কমেন্টস চলে এসছে। পার্থদাস জিজ্ঞেস করছে যে পুরো টিম লিস্ট কবে অ্যানাউন্সমেন্ট হবে? পুরো টিম দেখুন, প্রথমত হচ্ছে যে ইস্ট বেঙ্গলের কিন্তু আমরা দেখেছি যে শুরুর থেকে একজন একজন করে মানে বিদেশিদের, স্পেশালি স্কট নেভিলের নামটা এসেছিল। এবং সব থেকে বড় ব্যাপারে, যেহেতু এই লোগোটা মানে লোগো এবং এই অ্যানাউন্সমেন্টটা আসছিল না, সেই কারণে কিন্তু ইন্ডিয়ান স্কোয়াডটার মানে এন্টায়ার ইন্ডিয়ান স্কোয়াড পৌঁছে গেছে গোয়ায়, অথচ সেই নামটা অ্যানাউন্স করা হয়নি। তো আমার ধারণা এবার ইন্ডিয়ান টিমের অ্যানাউন্সমেন্টটা হয় তারা করে দেবেন, আর না হলে বিদেশিদের নাম এক এক করে জানিয়ে তারপর এন্টায়ার টিমটা বলা হবে, এটা এক্সপেক্ট করা যায়। এবং যেটুকু যা মনে হয়, ওই যে বললাম পুজোর আর কয়েকটা দিন বাকি, তার আগে ডেফিনেটলি এই অ্যানাউন্সমেন্টগুলো এসে যাবে, এটা আমরা এক্সপেক্ট করতে পারি। কারণ একটা কথা তো মাথায় রাখতে হবে যে এন্টায়ার টিম যখন গোয়ায় পৌঁছে গেছে এবং যারা ইস্ট বেঙ্গলে জার্সি গায়ে প্র্যাকটিস করা শুরু করে দেবেন আর কিছুদিন পর, তো তাদের নামগুলো আর লুকোনোর কোনো ব্যাপার থাকে না, বা অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের জন্য আর কোনো প্রথা বা কোনো রকম কিছু বাকি থাকে না। তো সেক্ষেত্রে এটা এক্সপেক্ট করা যায় যে এই নেক্সট উইকের মধ্যে সবটাই পেয়ে যাবো আমরা। আচ্ছা, সৌরভ ভট্টাচার্য জিজ্ঞেস করছে 7 জন বিদেশি হিসেবে কে কে আসছে আর ইন্ডিয়ান প্লেয়ার লিস্ট পাওয়া যাবে দিদি? আর আইএসএল শিডিউল কবে রিলিজ হচ্ছে? অনেকগুলো প্রশ্ন। সব থেকে বড় কথা, 7 জন বিদেশি হিসেবেই আমরা ওরমভাবে নামটা বলতে
পারি না, মানে যেহেতু আমরা অফিসিয়ালি যেটুকু জানতে পেরেছি সেটুকুই বলতে পারি। বাট প্রবাবলসের নাম আমরা এর আগেও বেশ কয়েকবার বলেছি, তবু উনি যখন আরও একবার জানতে চাইছেন সেক্ষেত্রে ডেফিনেটলি আমি চেষ্টা করব যেটুকু মানে আমার কাছে অথেন্টিক খবর রয়েছে সেই অনুযায়ী যদি আমি ওনাকে বলে দিতে পারি মোটামুটি। সেক্ষেত্রে অবশ্যই বিদেশি হিসাবে স্কট নেভিলের পর যে নামটা ভীষণভাবে উঠে আসছে এবং যেটা মানে অলমোস্ট বলবো না, যেটা কনফার্ম, সেটা পিলকিংটন। কারণ পিলকিংটনের প্রোফাইলে গিয়েও কিন্তু দেখছি যে অলরেডি পিলকিংটনের নামে এসে গেছে ইস্টবেঙ্গলের নাম, মানে ক্লাবের নামটা জুড়ে গেছে এবং পাশাপাশি স্টোকসের নাম রয়েছে এখনো পর্যন্ত এবং ড্যানি ফক্স আমরা আগেও বলেছি। এই নামগুলো মানে অলরেডি 4 জন বিদেশি রয়েছেন যাদের নাম মোটামুটি কনফার্ম বলে আমরা বলতে পারি। তার মধ্যে অবশ্যই এই যে কটা নাম আমি বললাম, যে 4টে নাম বললাম, এই 4টে নাম ডেফিনেটলি রয়েছে এবং ওডোভানের নামটা ভীষণভাবে আসছে, হয়তো এই নামটাও পাবো এখানে, মানে এই টিম মানে এই যে নামগুলো লিস্ট 7 জনের লিস্ট, তাতে এনাদেরও এই নামটা পাবো আমি আশা করছি। স্বদেশি ফুটবলারদের ক্ষেত্রে যে নামগুলো যদিও অ্যানাউন্সমেন্ট আসেনি, যেটুকু খবর যারা যারা গেছেন আমি মোটামুটি লিস্টটা বলে দিচ্ছি। গোলকিপারে অবশ্যই দেবজিৎ মজুমদার, শঙ্কর রায়, মিরশাদ এবং রফিক আলী রয়েছেন। ডিফেন্ডারের মধ্যে রয়েছেন চুলোভা, গুরতেজ সিং, অভিষেক আম্বেকর, শামাদ আলী মল্লিক। বারবার প্রশ্ন আসছিল শামাদ আলীর ব্যাপারে। রিনো অ্যান্টো রয়েছেন, নারায়ণ দাস রয়েছেন। নারায়ণ দাসকে নিয়ে সব থেকে বেশি বোঝা যায়, মানে যে পরেই যদি আলোচনা হয়ে থাকে তো নারায়ণ দাস আসছেন কি আসছেন না টিমে, এটা নিয়ে খুব আলোচনা হয়েছিল। মিডফিল্ডে রয়েছেন মোহাম্মদ ইরশাদ, আর রয়েছেন ইয়ামনাম গোপী সিং, আর সুরচন্দ্র সিং এর নাম, এটাও খুব লাস্ট মোমেন্টে এই নামটা এসেছে, ইনক্লুড হয়েছে। এটা নিয়েও মানে ইনফ্যাক্ট লাস্ট ডে থেকেও আমরা অনেকবার এই প্রশ্নটা পাচ্ছিলাম, বাট ওই যে বললাম অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট না হলে বলা উচিত না। আমি এখনো কোনোটাকেই অফিসিয়াল বলে স্বীকৃতি দিচ্ছি না। আমি যেটুকু সূত্র মারফত জানতে পেরেছি যে এরা গেছেন, সেই নামগুলো বলছি। এতে 19-20 হতে পারে, কাজেই আমি একেবারেই দাবি করব না যে সব ঠিক বলছি, কারণ যেহেতু অফিসিয়ালি আমাদেরকে বলা হয়নি, বা আমি যদি সব ঠিক বলেও থাকি, যতক্ষণ না অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসছে আমরা সেটাকে ঠিক বলে দাবি করতে অফিসিয়ালি পারি না। কাজেই মানে অন্তত প্রোটোকল তাই বলে। সেহনা সিং রয়েছেন এই তালিকায়। রিকি শাবং, যাকে নিয়ে প্রচুর আলোচনা হয়েছিল, ইন্ডিয়ান অ্যারোজের ফুটবলার, তাকে ছাড়া হবে কি হবে না, তিনি রয়েছেন। এবং ইউজেনসিন লিংডো, দীর্ঘদিন ইন্ডিয়া টিম খেলেছেন, তাকে নিয়েও একটা আগ্রহ ছিল। অবভিয়াসলি যে বলবন্ত সিং, হরমনপ্রীত সিং, তাকে নিয়েও ইন্ডিয়ান অ্যারোজের এই ফুটবলারকে নিয়েও প্রচুর আলোচনা হয়েছিল। মোহাম্মদ রফিক, একটা সময় শোনা গেছিল যে মোহাম্মদ রফিককে নাকি ইনভেস্টাররা চাইছেন না, বাট দ্যাট ওয়াজ নট ট্রু। সেটা অন্তত পক্ষে এখন অন্তত আমরা সেটা বলতে পারি। এই হচ্ছে মোটামুটি ইন্ডিয়ান প্লেয়ার যারা গেছেন বলে আমার কাছে খবর। আমি যেটুকু জানি যে নামগুলো, আমি সেই নামগুলো বললাম আপাতত, যে সম্ভাব্য যারা যারা ইন্ডিয়ান প্লেয়ার গেছেন তারা এরাই। আচ্ছা, যতদূর সম্ভব দেখছি সাগর চৌধুরী বলছে হিস্ট্রিতে লেখা থাকবে FSDL 3 months ইস্ট বেঙ্গলের জন্য ওয়েট করেছিল। হ্যাঁ, হয়তো মানে সেটা বলা যেতে পারে। শুধু এটাও নয় যে 3 মাস অপেক্ষা করেছিল, এবং তারা যখনই মোহনবাগান ক্লাব ISL এ চলে গেল এটিকের সঙ্গে যুক্ত হয়ে, ঠিক তখন থেকে কিন্তু এই যে এন্টায়ার ফুটবল ইন্টারেস্ট ভারতবর্ষের, আমি মানে কিছুটা জোর গলাতেই বলছি, ভারতীয় ফুটবলের প্রধান আগ্রহ এবং আকর্ষণের জায়গা অবশ্যই ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। সেই কারণে আমার ধারণা, বা সেই পাশাপাশি মানে এই দুটো ক্লাব আলাদা আলাদা লিগে খেলুক, এটা কখনোই কেউ চাইবে না। এটা আমরা প্রথম থেকে বলছিলাম, কারণ আপনি যদি এদের যতই মারামারি কাটাকাটি হোক, যতই নিজেদের মধ্যে ঝগড়া হোক, যতই আমাদেরকে যা নয় তাই বলতে থাকুন প্রত্যেকে, যতই প্রতিদিন চ্যাটের শেষে এটা শুনি যে কেন মোহনবাগান নিয়ে আলোচনা হলো না বেশি, বা কেন ইস্টবেঙ্গল নিয়ে আলোচনা হলো না বেশি, কারণ আমি জানি কেউ সন্তুষ্ট কোনোদিনও হবেন না। প্রত্যেকের মনে হয় না অপর দিকের পাল্লাটা একটু বেশি ভারী ছিল, তো এটা অভ্যস্ত হয়ে গেছি। তো যতই এগুলো হোক, বাট এই দুটো টিম একসঙ্গে যদি না থাকে
তাহলে ভারতীয় ফুটবলের মজাটা অর্ধেক হয়ে যায়। একদম। এবং আমার মনে হয় ক্রিমটা আর পাওয়া যায় না, যে আসল মানে নিউক্লিয়াসটা বোধহয় কোথাও হারিয়ে যায়। তো সেক্ষেত্রে অবশ্যই এফএসডিএল 3 মাস অপেক্ষা করেছে। এফএসডিএল ইস্ট বেঙ্গল ক্লাবকে যথেষ্ট সাহায্যও করেছে যাতে আইএসএল এর মঞ্চে, ভারতীয় ফুটবলের এই মুহূর্তের 1 নম্বর লিগের মঞ্চে ইস্ট বেঙ্গল ক্লাবকেও পাওয়া যায় মোহনবাগানের পাশাপাশি। এবং অবশ্যই এটা ডেফিনেটলি ইতিহাসে লিখে রাখার মতো। এবং আমি তো এটাও বলবো যে এবারের আইএসএল ইতিহাসে লিখে রাখার মতো, কারণ এই বছর প্রথম আইএসএল হোম অ্যান্ড অ্যাওয়ে বেসিসে যেমন হচ্ছে না, কোভিডের জন্য অনেক কিছু নিয়ম পরিবর্তন যেমন হচ্ছে, তেমন সব থেকে পজিটিভ সাইড আইএসএল এ যে এবছর আইএসএল এ প্রথম ডার্বি হতে চলেছে। আচ্ছা, তো এটা সব থেকে আকর্ষণীয় আমার মনে হয়। তো এই কারণেও এবারের আইএসএল অনেকটাই ঐতিহাসিক। আচ্ছা, আরো একজন জিজ্ঞেস করছেন যে পার্থ দাস, 7 জন বিদেশির সাইন হয়ে গিয়েছে, বাকি যারা আছে তাদের সাইন কবে হবে মোতান্তি? 7 জন বিদেশি সাইন যদি হয়ে যায়, উনি কোন ক্লাবের কথা বলছেন আমি বুঝতে পারছি। আই থিংক ইস্ট বেঙ্গলের কথা বলছেন, একটু ডিটেইলসে বলুন তাহলে আমরা আই থিংক মোহনবাগানের টিম তো অ্যানাউন্সই হয়ে গেছে। যারা 7 জন বিদেশি আমরা জানি, অষ্টম বিদেশিও কে সেটাও জানি, উনি ইস্ট বেঙ্গল নিয়েই হয়তো বলছেন, আমি এক্সপেক্ট করছি। 7 জন বিদেশি সাইন হওয়ার পর বাকি বিদেশিদের প্রশ্ন তো আর উঠছে না। তো বাকি প্লেয়ারদের কথা যদি বলেন, তো ইন্ডিয়ান প্লেয়ারদের কিন্তু আফটার সাইনিংই ওখানে যাওয়া হয়েছে, মানে পাঠানো হয়েছে, বা যে যেখান থেকেই এসে গোয়ায় আসুন তাদের সাথে কিন্তু চুক্তি সম্পূর্ণ হয়ে গেছে। চুক্তি হওয়ার পরেই প্রত্যেকে টিমের সাথে যোগ দিয়েছে। আচ্ছা, অঙ্কন গোস্বামী বলছে যে এফএসডিএল কি নেক্সট উইক শিডিউল ঘোষণা করবে? পসিবিলিটিস একটা আছে, কারণ বাকি প্রসঙ্গগুলো আর মানে বাকি যে অ্যানাউন্সমেন্টগুলো আমরা ভাবছিলাম সেগুলো নিয়ে আর কোনো সমস্যা নেই। এবং অফিসিয়াল যে অ্যানাউন্সমেন্টটা ইস্ট বেঙ্গল ক্লাবের তরফ থেকে আসা উচিত ছিল সেটাও অলরেডি এসে গেছে। তো সেই জায়গা থেকে আমি এক্সপেক্ট করতে পারি যে এবার সূচি প্রকাশটা করে দেওয়া যায়, বা সূচি প্রকাশ তারা করে ফেলতে পারবেন, কারণ অফিসিয়ালি 11টা দলের আইএসএলটাও কিন্তু আজই ঘোষণা হলো, যদিও আগে থেকে জানা ছিল, বাট অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কিন্তু আজই হলো, কারণ ওই যে কাভার পিকের লোগোটা কিন্তু আজ ইনক্লুড হয়েছে। তো সেক্ষেত্রে এবার তো সূচি এক্সপেক্ট করাই যায়। এবং যদিও মনে হচ্ছে মানে ইনফ্যাক্ট পেছোবে আইএসএল, সম্ভব তো না, কারণ সত্যি একটা টিম তৈরি হতে, ইনফ্যাক্ট আমি আগের দিন একটা কথাও বলেছিলাম যে অন্তত মাঠে নেমে খেলতে 15-20 দিন সময় লাগে। তো তাতে আমাকে অনেকে অপোজ করেছেন, বাট ফ্যাক্ট এটা যে একটা টিমকে অ্যাসেম্বল হতে 6 সপ্তাহ সময় লাগে। তাও আমি যদি মনে করে নিই যে তুমি এই সিচুয়েশনে একটা কম্প্রোমাইজের জায়গা গেলে, আমি ধরে নিলাম ফুটবলাররা সবাই নিজের মতো করে প্র্যাকটিসে ছিল, প্রিসিজন করেছে, ঠিক আছে, অসুবিধা হবে না, তাও একটা ন্যূনতম সময় লাগে। তো সেই সময়টা তোমায় দিতে হবে, দিতে গেলে আইএসএল তোমাকে পিছোতে হবে, এটা এখন মোটামুটি নিশ্চিত। তো এখন দেখা সূচিটা কি আসে, বা অন্য কোনোভাবে এটাকে কম্পেনসেট করার ব্যাপার থাকে কিনা। একদম। মতন এবার যদি আমরা কালকের দিনটায় আসি, মোহনবাগানের জন্য একটা মারাত্মক বড় উৎসব, বিরাট বড়। তো কি কি প্ল্যান রয়েছে বা কি কি ভাবে কালকের কর্মসূচি এগোচ্ছে? দেখো, মোহনবাগান সেজে উঠছে এই মুহূর্তে, মানে ইনফ্যাক্ট আজকেই সকালে ক্লাবে গিয়েছিলাম, যে বিকজ যেহেতু এবার 100 জনের বেশি ওই হ্যান্ড ওভার যখন হবে ট্রফিটা, তখন 100 জনের বেশি লোক থাকতে পারবেন না। তো যে 5 তারা হোটেলে হ্যান্ড ওভার হবে সেখানে ওই খুব সিলেক্টেড লোকজনই থাকবে। তো তার জন্য একটা মানে কার্ড বা পাস দেওয়া হচ্ছিল আমাদের, তো সেটাই কালেক্ট করতে গেছিলাম। এবং যা হবে হোটেলে 5 স্টারে সেটা আলাদা বিষয়, কিন্তু তারপর যে কি হবে এটা মোটামুটি আঁচ করা যাচ্ছে, কারণ ক্লাব অলরেডি সেজে উঠেছে এটুকু বলতে পারি কমপ্লিটলি। যেমন ভাবে অনেকটা মোহনবাগান দিবসে সাজানো হয়, কিছুটা এবার সেটা হয়নি। মোহনবাগান দিবস যেহেতু এবার ভার্চুয়ালি পালিত হয়েছিল, তো এবার দেখলাম মানে মোহনবাগান দিবসের সাজের ছোঁয়াটা যেন মনে হলো ক্লাবে পাচ্ছি। সকালবেলা গেছিলাম, আলো সাজটা এখনো দেখে উঠতে পারিনি, তো দেখলাম প্রস্তুতি চলছে, রীতিমতো ক্লাব সাজানো হচ্ছে। এবং গতকাল থেকেই সমর্থকরা যতটা সম্ভব নিজেদের মধ্যে সোশ্যাল ডিস্টেন্সিং বজায় রেখে কিন্তু নিজেদের মতো করে যেভাবে তারা টিফো বানান, সেরকম খুব টিফোর মতো করেই বিরাট বিরাট পোস্টার সেগুলোকে বানানো এবং সবুজ বেলুন মশাল জ্বালানো, সবটাই গতকালও ক্লাবের মাঠে অনুষ্ঠান শুরু হয়েছে দেখেছি, মানে তারাও অংশ নিয়েছেন। আজকে অবশ্য মাঠে এই মুহূর্তে যে ওই সময় যাওয়ার কোনো অপশন ছিল না, কোলাপসেবল গেট দেওয়া ছিল, বাট কালকের অনুষ্ঠানগুলো দেখেছি। এবং আজকেও গিয়ে দেখলাম যে মানে শেষ মুহূর্তের টাচ
শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে এবং এটা মোহনবাগানের দ্বিতীয় আই লিগ ট্রফি নিয়ে আসা ঘরে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে একটা কথা বলতেই হয় যে শেষ আই লিগ ট্রফি আনাও, কারণ এরপর আর মোহনবাগান ইস্ট বেঙ্গল আই লিগে খেলছে না। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এটা আরো বেশি স্পেশাল হয়ে যাচ্ছে এই কারণে একটা বিরাট রোড শোর প্ল্যান রয়েছে, সেখানেও কোভিড বিধি মেনটেন করে এটা করা হবে বলা হয়েছে, উইচ ইজ আমার মনে হয় উইচ ইজ দ্য মোস্ট চ্যালেঞ্জিং থিং এই সময় দাঁড়িয়ে, কারণ 2015-এ যে ছবিটা আমি লনে দেখেছিলাম তো সেটাকে কোভিড সেই আবেগকে কোভিড সিচুয়েশনে আটকে রাখা ইটস কোয়াইট ডিফিকাল্ট। আমি মানে দেখতে হবে বিষয়টা কিভাবে করা হয়। একটা বিরাট র্যালি হবে সংশ্লিষ্ট মানে স্টেডিয়াম লাগোয়া যে 5 তারা হোটেল, সেখান থেকে একটা র্যালি বেরোবে ট্রফি নিয়ে। সেই র্যালিটা ঘুরবে মোহনবাগানের মূলত চত্বর বলে যেগুলো কলকাতা শহরে পরিচিত, অর্থাৎ মানিকতলা দিয়ে সম্ভবত রুটটা থাকছে, সেখান দিয়ে গিয়ে তোমার মোহনবাগান রো, মোহনবাগান লেন, অমর একাদশের যে মুরালটা রয়েছে সেই অঞ্চল দিয়ে এবং তারপর ক্লাবে ঢুকবে ট্রফি। তো হিউজ একটা ব্যাপার এবং একটা সারাদিনের বলা যেতে পারে ঘটনা। করতে চাইবো যেখানে র্যালিটা তুমি বললে বেরোবে এবং সেখানে তো প্রচুর মানুষের উপস্থিতি রয়েছে, তাহলে সেক্ষেত্রে ঠিক কতটা মানে তারা কতটা ব্যবস্থা নিচ্ছে এই সিচুয়েশনে? দেখো, যতটা এখনো অবধি আমরা জানি যে এন্টায়ার ব্যাপারটাকে যাতে কোনো রকম ভাবে কোনো সমস্যা তৈরি না হয় সেই কথা কর্মকর্তারা ভেবে রেখেছেন, যে কারণে প্রথমে কিন্তু প্রোগ্রামটা ক্লাবের মাঠে করার কথা ছিল এবং গ্যালারিটাকে ইউজ করার কথা ছিল, যে 2-2,500 লোক হলেও 7,500-8,000-এর গ্যালারি ফাঁকা ফাঁকায় থাকা যাবে, কিন্তু সেই রিস্কটাও নেওয়া হয়নি। এখন এই যে র্যালিটা হবে সেখানে কোভিড বিধি কি করে মেনটেন করা হবে সেটা ডিটেল কোনো শেয়ারিং আমাদের কাছে নেই, বাট প্রাথমিকভাবে তো দেখলাম যে খুব অন্তত হোটেলে যেটা করা হচ্ছে অ্যালাউই করা হচ্ছে না, খুব কম লোক অ্যালাউ হচ্ছেন। তারপর র্যালিটা শুরু হবে। একটা সুবিধে হচ্ছে সানডে ট্রাফিকের চাপটা কিছুটা কম থাকে, কিন্তু আবার এটাও ভাবতে হবে পুজোর আগের লাস্ট সানডে এবং যে চত্বর দিয়ে র্যালি যাবে পুরোটাই কিন্তু মানে বলা যেতে পারে। তো মানে এটা আমি বলছি, মানে আমি এখনো জানি না, বাট আই থিঙ্ক কিছু না কিছু ভাবনা চিন্তা রয়েছে, কারণ না হলে অবশ্যই আনন্দ কোনো দুঃখের উৎস হোক সেটা তো আমরাও চাই না, নিশ্চয়ই যারা এটাকে সেলিব্রেট করবেন তারাও চান না, যারা এই র্যালিতে অংশ নেবেন তারাও সে ব্যাপারে নিশ্চয়ই সচেতন থাকবে, কারণ কেউ বাচ্চা না, এটা মাথায় রাখতে হবে আমাদের সবাইকে। এবং আমি আবার এটারও একদম পক্ষে নই যে কোভিডের ভয়ে এই যে গুটি সুটি মেরে আমরা 2.5 মাস বসেছিলাম, আমার মনে হয় না এই 2.5 মাস 3 মাস বাড়িতে বসে থাকার মতো জোর আমাদের দেশের কোনো মানুষেরই রয়েছে। কাজেই সবটাই করতে হবে, সবটাই খুব বিবেচকের মতো করতে হবে, খুব জ্ঞানের মতো শোনাচ্ছে কথাগুলো, আমি জানি ইটস ভেরি টাফ, আলটিমেট কি হবে জানি না, বাট দিনেরটা দিনেই দেখা যাবে, বাট এক্সপেক্ট করবো নিশ্চয়ই কিছু ভাবনা রয়েছে এই গ্যাদারিংটা, কারণ এই দিনটা মানে স্বাভাবিকভাবে এত বড় যখন দিন তারা যখন সেলিব্রেট করছেন নিশ্চয়ই সেভাবেই একটা ভাবনা একটা কিছু নিশ্চয়ই ভাবনা চিন্তা থাকবে যে র্যালিটা যাতে সুষ্ঠুভাবে হয় এবং যাতে কোনো রকম বিপদ বা না হয়, সামাজিক বলবো না, শারীরিক দূরত্ব ফিজিক্যাল ডিস্টেন্স যাতে ঠিকঠাক ভাবে মেনটেন হয় সে বিষয় নিশ্চয়ই মাথায় রাখা হবে। বাট বাকিটা তো যতক্ষণ না র্যালিতে গিয়ে পৌঁছচ্ছি ততক্ষণ বুঝতে পারছি না, কারণ আমরাও থাকবো সেখানে। তো দেখা যাক কি হয়, নিশ্চয়ই কোনো ভাবনা রয়েছে অবভিয়াসলি। মোতাদি বারবার যে প্রশ্নটা উঠছে, তো আমি তোমাকে একেবারে মানে ওই কমেন্টস গুলো একসঙ্গে নিয়ে একটা প্রশ্ন করতে চাই, মোহনবাগানের গোয়ার কি খবর, সেটা নিয়ে কি আপডেট? গোয়ার খবর বলতে মোহনবাগানের মোটামুটি সমস্ত প্লেয়ারদের আসা কমপ্লিট হয়ে গেল ফার্স্ট 11-এ যদি আমরা হিসেব করে দেখি, কারণ আজকে রয় কৃষ্ণা এবং ব্র্যাড ইনম্যান পৌঁছে গেছেন গোয়ায়। একটা লম্বা জার্নি অবভিয়াসলি তারপর, এবং এই মুহূর্তে তারা অবশ্যম্ভাবীভাবে কোয়ারেন্টাইনে যাবেন, বাট বাকি টিম অলরেডি প্র্যাকটিস করা শুরু করে দিয়েছে। এবং যেটুকু খবর শুনছিলাম যে যেহেতু একমাত্র মোহনবাগানই অষ্টম বিদেশি হিসেবে জন জনসনকে সাইন করিয়ে রেখেছেন, জন জনসন হয়তো মঙ্গলবার নাগাদ টিমের সাথে যোগ দেবেন এটা শুনেছি। আর তবে এই মুহূর্তে ফার্স্ট 11-এ সবাই পৌঁছে গেল এবং আমার মনে হয় মোহনবাগান বোধহয় গোয়ায় সবার আগে টিমকে অ্যাসেম্বল করতে পারলো, এটা একটা ভালো মানে পজিটিভ সাইন। অবভিয়াসলি এখনো আইএসএল এর সূচি ঘোষণা হয়নি, বাট টিম মানে ম্যাক্সিমাম ফুটবলার অলরেডি প্র্যাকটিসে নেমে পড়েছেন, কোচ এসে গেছেন, সমস্ত কিছু রেডি। এবং যে দুজন ফুটবলার বাকি ছিলেন আসার সাইন করা, যে কজন ফুটবলার যে 7 বিদেশির মধ্যে, তারাও কিন্তু আজকে
ঢুকে গেলেন গোয়ায়। এবার তাদের কোয়ারেন্টাইনের পর তারাও প্র্যাকটিস শুরু করে দিতে পারবেন, এবং আমরা দেখেইছি যে প্লেয়াররা নিজেদের মতো করে ফ্রি হ্যান্ডটা অন্তত নিজেরা করছেন, কাজেই খুব মানে দলের সাথে মানিয়ে নিতে মনে হয় না খুব বেশি অসুবিধা হবে। তো ঠিক যতটা কলকাতায় প্রস্তুতি চলছে আই লিগ সেলিব্রেশনের, ঠিক ততটাই প্রস্তুতি চলছে আইএসএল অভিযান শুরুর মোহনবাগান, এটা বলা যেতে পারে ওয়েল প্ল্যান্ড ওয়েতে। এখন আপাতত মানে সূচি না আসা পর্যন্ত এই মুহূর্তে আর তো গোয়া থেকে আর কোনো আপডেট আসার জায়গা নেই মোহনবাগানের অন্তত, কারণ সবাই পৌঁছে গেছে। জন জনসন বাদে আমার মনে হয় জন জনসন চলে আসবেন নেক্সট উইক। আচ্ছা, রক্তিম সিআর সরকার জিজ্ঞেস করছে দেবজিৎ মজুমদার সাইন করেছে, জানতাম না, শুনে ভালো লাগলো। হ্যাঁ, মানে এটাও কিন্তু আবারও বলছি, এটা আমার সূত্র মারফত খবর। আর দেবজিৎকে অ্যাকচুয়ালি দেবজিতে যাওয়ার ছবিও দেখেছি আমি, তো এতটুকু তো কনফার্ম করে মানে বলতে পারি আমি যে অবভিয়াসলি দেবজিৎ রয়েছেন। আচ্ছা, একজন লিখেছে অভিজিৎ গীতা দাস, দিদি জার্সির কি হলো? আচ্ছা, জার্সি মানে জার্সি কদিন ধরেই একটা ঘুরছে দেখছি, সেটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়নি ইস্ট বেঙ্গলের। আর মোহনবাগানের জার্সির অ্যানাউন্সমেন্টটা সম্ভব কালকের প্রোগ্রামটা যাক, কালকের আমি জানি না যে আগামীকালের প্রোগ্রামে এরকম, তবে আমার মনে হয় না আগামীকালের প্রোগ্রামে এরকম কোনো প্ল্যান থাকবে, কারণ এই প্রোগ্রামটা এন্টায়ারলি মোহনবাগান ক্লাবের, এটিকে মোহনবাগান যে ফুটবল এন্টিটি তার নয়। তো সেক্ষেত্রে আমার মনে হয় না কালকে জার্সির অ্যানাউন্সমেন্ট, আমি জানি না, মানে আসলেও আসতে পারে, বাট মনে হচ্ছে না, সেরকম কোনো আভাস পাইনি বা সেরকম কোনো ইনফরমেশন পাইনি। কালকে আই লিগের উদযাপনের মধ্যেই ব্যাপারটা সীমাবদ্ধ হয়তো থাকবে। বাট হ্যাঁ, আগামীকালের অনুষ্ঠানটা মিটে গেলে এক্সপেক্ট করতে পারি যে মোহনবাগানের জার্সিটাও হয়তো পুজোর আগে জানানো, মানে জেনে যাব সম্ভাবনা। হ্যাঁ, কারণ তৈরি হয়ে রয়েছে ব্যাপারটার মধ্যে, আর কোনো নতুন কিছু আসার নেই। আমি এখন আর একটা ব্যাপার যেটা রয়েছে যে হয়তো স্পন্সর কো স্পন্সরদের নাম অ্যাড করেও আনার একটা ভাবনা থাকতে পারে, সেই জন্য যদি কোনো ওয়েট থাকে, কারণ বেশ কয়েকটা জায়গায় তো মানে শুনছি কো স্পন্সর হিসেবে কয়েকটা নাম, এখন তার মধ্যে কোনো কিছু চুক্তি ফাইনাল হওয়া এবং সেটা একসাথে ইনক্লুড করে দেওয়ার ভাবনা যদি থাকে, তাহলে সেক্ষেত্রে সেটা হয়ে জার্সিটা আসবে। একদমই, অর্থাৎ আমাদের সময় একদম শেষ হয়ে এসছে। তো আমাদের আজকে স্পোর্টস এখানে শেষ করতে হবে, তবে এটা বলে রাখা বাহুল্য যে এতদিন ধরে যে প্রশ্নগুলো করছিলেন অনেকগুলো আনসার দিতে পেরেছি। আমি জানি এরপর আবার প্রশ্ন নতুন শুরু হবে, এবং আমরাও ভালোবাসি প্রশ্নগুলোর উত্তর দিতে, কারণ আমরা বুঝতে পারি যে মানে মানুষ কতটা ফুটবলটা নিয়ে আগ্রহী বা স্পোর্টসটা নিয়ে আগ্রহী, এটা ভালো লাগে। আমরা তো জানি সবচেয়ে সেরা বাঙালির তুমি ফুটবল, সুতরাং এটা নিয়ে আগ্রহ থাকবে মানুষের, এটাই বলা বাহুল্য। এবং আশা করি আজকে বেশ কিছু প্রশ্নের তোমাদের এতদিন ধরে যা জানা ছিল দিতে পেরেছে মৌতান, এবং আশা করবো আরো প্রশ্নের অ্যান্সার মৌতান দেবে, যতটা আমরা আপডেট পাবো নিশ্চয়ই তোমাদের জানাবো। তবে আজ সময় একদম শেষ, স্পোর্টস এখানেই শেষ করতে হচ্ছে, তবে আবারও আমরা ফিরবো অবশ্যই নতুন কোনো আপডেট নিয়ে, তোমাদের প্রশ্ন নিয়ে তোমাদের সঙ্গে। দেখতে থাকো আরোহী নিউজ।